আর্জেন্টিনা ও ব্রাজিল হেরে যাবার মূল কারণ কি? আর্জেন্টিনা হেরেছে ইকুয়েডরের সাথে আর ব্রাজিল হেরেছে বলিভিয়ার সাথে। তবে এই দুটি ম্যাচ তাদের জেতার কথা ছিল, তারপরেও তারা কেন হেরে গেল? এখানে দোষ কি তাদের কোচের নাকি তাদের খেলোয়াড়দের? সবকিছু নিয়েই আজকের বিস্তারিত আলোচনা। প্রথমে আসে ব্রাজিলের কাছে। ব্রাজিল বলিভিয়ার সাথে 1-0 গোলে হেরেছে এবং ব্রাজিল এই জায়গায় হেরে যাবার সর্বপ্রথম কারণ হচ্ছে এই ম্যাচটি অ্যাওয়ে ম্যাচ ছিল এবং বলিভিয়ার মাঠে অক্সিজেন কম হওয়াতে ব্রাজিলের প্লেয়ারদের খেলতে অনেক কষ্ট হয়েছে। ব্রুনো গুইমারেস খেলার পরে অসুস্থ হয়ে পড়েছেন। তবে কি ব্রাজিলকে হারানোর জন্যই বলিভিয়া এমন ফোন দিয়ে এঁটেছে? তবে এতে অবশ্য বলিভিয়ার লাভ হয়েছে, তারা 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করে গেছে। ব্রাজিলের ডিবক্সের ভিতরে ব্রুনো গুইমারেসের পায়ের সাথে লেগে বলিভিয়ার একটি প্লেয়ার পড়ে যান। এতেই রেফারি পেনাল্টি দেন এবং সেই পেনাল্টি থেকে সরাসরি গোল করেন মিগুয়েলিতো। এরপরে বলিভিয়া 1-0 গোলে এগিয়ে যায়। তবে মাঠের কন্ডিশন খারাপ হওয়ার কারণে ব্রাজিলের প্লেয়াররা সেই জায়গায় ঠিকমতো প্রেসিং করতে পারেনি। ব্রাজিলের প্লেয়াররা সেই মাঠে ঠিকমতো দৌড়াতেও পারছে না এবং খুব বাজে খেলেছে। তবে তারপরেও বলতে হয় একজনের কথা, এলিসন বেকার। তিনি নামে বেকার হলেও কাজে তিনি কোনোদিন বেকার ছিলেন না, সেটা তিনি আবারও প্রমাণ করে দিলেন। তবে কার্লো আনচেলত্তি আগেই বলে দিয়েছেন এই ম্যাচটি হবে এক্সপেরিমেন্ট ম্যাচ। এই স্কোয়াডে 9টা প্লেয়ারকে তিনি চেঞ্জ করেছেন এবং সব প্লেয়ারকে তিনি বলিভিয়ার বিপক্ষে বাজিয়ে দেখেছেন। এবার আসি আর্জেন্টিনার কাছে। আর্জেন্টিনা কেন ইকুয়েডরের বিপক্ষে হেরে গেল? এই হেরে যাওয়ার হয়তো সর্বপ্রথম কারণ হতে পারে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত এবং ওটামেন্ডির লাল কার্ড। তবে এই জায়গায় কারণ আরো কয়েকটি হতে পারে। এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল অ্যাওয়ে ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে। ইকুয়েডরের মাঠে গিয়ে খেলার পর আর্জেন্টিনার প্লেয়াররা অনেক ফাউলের শিকার হয়েছিল। এই সবকিছু মিলিয়ে এবং রেফারির বিতর্কিত সিদ্ধান্তের কারণে আর্জেন্টিনার প্লেয়াররা ঠিকমতো পাসিং ফুটবল খেলতে পারেনি। তবে এই জায়গায় শুধু প্রতিপক্ষের প্লেয়ারদের বা প্রতিপক্ষের মাঠের দোষ দিয়ে লাভ নেই। আর্জেন্টিনার প্লেয়াররাও অনেক বাজে খেলেছে, বিশেষ করে আর্জেন্টিনার ডিফেন্স লাইন। প্রথমে ওটামেন্ডি রেড কার্ড দেখেছে লিওনার্দো বালের্দির ভুলের কারণেই। কার্ডজনিত ইস্যুর কারণে ক্রিস্টিয়ান রোমেরো না থাকায় সেই জায়গায় স্টার্ট করেছিলেন লিওনার্দো বালের্দি এবং তার ভুল ম্যান মার্কিং এর কারণে আর্জেন্টিনা অনেক ভুগেছে। তবে মাঠের কন্ডিশন বা অ্যাওয়ে ম্যাচ বলে নিজের দায় এড়ানোর সুযোগ নেই। আর্জেন্টিনা এবং ব্রাজিল উভয় পক্ষের প্লেয়াররা খুব বাজে খেলেছে, সেই জন্যই তারা ম্যাচ হেরেছে। তবে এই জায়গায় কোচের কোনো দোষ নেই। আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুটি দল ইতোমধ্যে 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে। তাই এই ম্যাচগুলো ছিল 2026 বিশ্বকাপের জন্য প্রস্তুতি ম্যাচ। তাই তারা তাদের প্লেয়ারদের জ্বালিয়ে দেখতে চাইবেন, এটাই স্বাভাবিক।